এই জন্য তো এত মানে ইয়া আল্লাহ তো সব দিকে সুখ দিছে, খালি একটা জিনিসেরই সমস্যা, আল্লাহ ভালো করতেছে না, কি বুঝতে আল্লাহ ভালো জানে। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি আপনার কথা মতোই আপনি মোটামুটি 2.5 লাখ 3 লাখ টাকা এদের উপরে খরচ করে ফেলাইছেন, তাতে পিছনে যে ওষুধগুলো খাইছেন। মনে করেন যে 20 বছর ধরে এই খাওয়ার পরে আছি। আমার কাছ থেকে যে আপনি যে এই 4 মাস আইবিএস এর ওষুধ মেয়র ওষুধ তাহলে হ্যাঁ দেয়া, তাতে কি আপনার হ্যাঁ, আগে ভালো ছিলেন নাকি এখন ভালো? না আগের চেয়ে অনেকটাই আলাদা, শরীরও ভালো, শরীরে অনেকটা জোর আছে। এত খাটনি করি তাও শরীর এত ক্লান্তই হয় না, তাও হয় না আবার ঠিক হয়ে যায়। আর আগে তো মানে শরীরে লড়তে পারিনি, করতে পারেন নাই, পিছনে আপনাকে যে লড়তে পারি খুব কষ্ট করেছে, ওই সময় শক্তি ছিল তাও কষ্ট হয়েছে, আর এখন অনেকটাই পাতলা লাগে। না লাগে। আপনার ভিটামিন কিন্তু শুরুতে কিন্তু কোনো এই আপনার শক্তি বাড়ার কোনো ওষুধ দেয় নাই আপনাকে। শুরুতে আপনার পেটের যে সমস্যা এবং প্রস্রাবের সমস্যা দুটো ওষুধ দিচ্ছে আগে। এটা তো 15 দিন ধরে খাইতেছেন আপনি, 15 দিনে কিন্তু আপনি ফলাফল পাইতেছেন, বা আপনি এটা পার্থক্য করতে পারতেছেন। আমি 15-20 বছরে খায়া যা না পাইছি, এই কয় মাসে আমি এই চিকিৎসা নিয়ে তা পাইছি। এটা তো আপনার কাছে মনে হয়? এটাই মনে হচ্ছে, হ্যাঁ ঠিক। আপনার সামনে তো এটা মনে হচ্ছে বস্তু আছে। ওষুধ নিচ্ছেন, আমি আপনার সামনে তো কোনো সঙ্গে ফোন দিলাম, কারো কোনো গোয়া মাখাই নাই যে ওষুধ নিচ্ছে কে বেচতেছে কে মালিক। ওইটা খাওয়া শেষ হলে একটু যে সব মানে একটু উন্নত, মানে যাতে সময় বেশি পাওয়া যায়, হয়তো বারবার মানে ইচ্ছা হয়, এরকম একটা ওষুধ যদি থাকে। সময় বেশি ব্যাপারটা হলো কি, আপনি যে পরিমাণে খায় ক্যালসিয়াম আর বীজ উৎপাদন করতে পারবেন ওইটার উপর আপনার সময় নির্ভর করে। মানে এক কথা বাড়ানো হয় না। আপনি যে শঙ্খমূল খাইতেছেন, শিমুলের মূল খাইতে খাবেন, দেখবেন যে আল্লাহর রহমতে খুব ফাস্ট হয়ে যাবেন। কিন্তু একটা সময়ের দরকার, হুট করে চাইলে কিন্তু অনেক কিছু হয় না। না তা তো সময় তো গেল, 20 বছর কেটে গেল, হুম। খালি করতে করতে 20 বছর শেষ হয়ে গেল, আমার জীবনের লাইফটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তৃপ্তি সহকারে কোনো কাজ করতে পারিনি। আপনার কাছে আছে, কিন্তু আপনার শোরুমে গেলে আপনি জিনিস পাবেন, আপনি কি ওই জিনিস এই দোকানে বসে ফেলে পাবেন? না এটা একটা সময়ের দরকার আছে আপনার। 15-20 বছর একটা ঘাটতি, আর যে অন টাইম যে কেমিক্যাল গুলো লাগছে তার ক্ষতি করছে। আপনি যদি চিকিৎসা ওই সমস্ত চিকিৎসা না নিয়ে ভালো একটা বিশ্বস্ত মানুষ শুরুতে পাইছেন, আপনার একটা ভোগান্তি তুমি এলাকা পাও, না। ভালোই তো সবই পাই, সবই তো ভালোই, শেষের মতো লোক। কিন্তু খারাপ তো দেখি যে সব পায় না। সবই তো ফেরস্তার মতোই লোক, কথাবার্তা কাজ কাম সব ফেরস্তার মতোই, কিন্তু কাজের বেলা যার আমার রোগ অনুযায়ী ওষুধ পড়ে না, আমার মনে হয় রোগ অনুযায়ী ওষুধ পড়ে না। আল্লাহ। মালিশ তো নাই, মালিশের কথা ওষুধে মালিশ নাই, মালিশ দিলে টাইমে দিবেন নাকি না মালিশ লাগবে না? মূল মূল সমস্যা কি জানেন? হ্যাঁ আমার কাছে আমানতদারিতা বা দায়িত্ববোধ জিনিসটা নাই, হ্যাঁ যার কারণে সব জায়গায় ঠকি, সবাই সবাই ঠকায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ড ওটি ল্যান্ড ব্যাগ ল্যান্ড। ঠিক আছে, তাহলে ভালো থাকে না? আচ্ছা তাহলে মালিশের কোনো ওষুধ লাগবে না, না? এমনি কি চিকন হয়ে গেছে খুব বেশি নাকি স্বাভাবিক আছে? গোড়া দিচ্ছি কোন ছোট। চিকন থাকলে তো তেল লাগবে। আচ্ছা তাহলে কি লাগে দিয়েন তাহলে, কি মনে আমি মানে ছোট না, বড় হবে না, হয়তো সামান্য যারা খাই বা মালিশ করতে এর থেকে অল্প কিছু আসতে পারে, অল্প সামান্য। আর ওই বড়টা আপনার এটা ধরে রাখা, আপনি টিকা থাকাটা বড় বিষয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল ধরে ঠিক আছে, থাকার সমস্যা ছোট দিয়ে আপনি টিকা থাকতে পারেন, দেখবেন জ্বর পানি শেষ হয়ে গেছে। আপনি বড় মধ্যে টিকা না থাকতে পারলাম নাই, দেখবেন যে আপনি শেষ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো মূল সমস্যা। যাই আছে ঠিক আছে, অনেক সময় এটা নির্ধারণ হলে পরে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। 20 বছর চিকিৎসা নেওয়া যেটা না পাইছেন আপনি আমার কাছে সব মিলে 4-5 মাস নিতেছেন, এটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ দয়া আইছেন। ওইরকম করে রাখেন, দেখি তো মেলা কিছু দেখা যায়, অনেকেই দেখা যায় কি সুন্দর সুন্দর গল্প বক্তৃতা দিয়ে আর এই যে আপনি যে অন্য অন্য জায়গায় তো কোনো সময় কিন্তু আপনারা জিজ্ঞেস করতাম তারা আমার আছে কিনা। একমাত্র আমি চিকিৎসা গুলা দেখি, তারপরে আপনাকে এখন আপনার
ক্যালসিয়াম, বীর্য, শুক্রাণু বাড়ার জন্য ওষুধ দিচ্ছি এখন। আচ্ছা হলো, খাতে থাকি, দেখা যাক, আল্লাহ ভরসা। তারপরে কি হয় না হয়, তারপরে তো আসে নাই। অবশ্যই অবশ্যই স্যার। আর ফোনে তো যোগাযোগ আছেই।